হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যাট স্কুল এই টেক্সটটার লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও দুটো পার্ট পড়িয়েছি, সেই দুটো পার্টের ভিডিও লিঙ্ক এবং ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, টু সাম এক্সটেন্ট দিস ডিফারেন্সিয়েশন ওয়াজ ইনএভিটেবল। ডিফারেন্সিয়েশন মানে পার্থক্য, আর ইনএভিটেবল মানে অনিবার্য। এই পার্থক্যটা কিছুটা অনিবার্য ছিল, বাট হোয়াট ওয়াজ নট ইনএভিটেবল, কিন্তু যেটা অনিবার্য ছিল না ওয়াজ, সেটা হলো দ্য কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, দ্যাট অ্যারোজ আউট অফ ইট, যেটা এই পার্থক্য থেকে সৃষ্টি হয়েছিল। উই হ্যাড বিন লিভিং ইন টু ডিস্টিংক্ট ওয়ার্ল্ডস, আমরা দুটো আলাদা জগতে বাস করছিলাম। অ্যান্ড অ্যাজ আওয়ার কনসাসনেস ডেভেলপড, এবং যখন আমাদের সচেতনতা গড়ে উঠল, উই বিগ্যান টু রিয়েলাইজ স্লোলি দ্যাট, আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করলাম যে দিস টু ওয়ার্ল্ডস ডিড নট অলওয়েজ ম্যাচ, এই দুটি আলাদা জগৎ সবসময় মেলে না। দেয়ার ওয়াজ অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে ছিল দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, পরিবার এবং সমাজের প্রভাব, হুইচ ওয়াজ ইন্ডিয়া, যেটা ছিল ভারতীয়। দেয়ার ওয়াজ অন দ্য আদার, অন্যদিকে ছিল অ্যানাদার ওয়ার্ল্ড, অন্য জগৎ, অ্যানাদার অ্যাটমসফিয়ার, অন্য একটা পরিবেশ, হোয়ার উই স্পেন্ড মোস্ট অফ আওয়ার ওয়ার্কিং ডেজ, যেখানে আমরা আমাদের বেশিরভাগ ওয়ার্কিং ডেজ বা কাজের দিনগুলো কাটাতাম। হুইচ ওয়াজ নট ইংল্যান্ড অফকোর্স, যেটা নিশ্চিতভাবেই ইংল্যান্ড ছিল না, বাট এ নিয়ার অ্যাপ্রোচ টু ইট, কিন্তু এটার কাছাকাছি ছিল। উই ওয়ার টোল্ড দ্যাট, আমাদেরকে বলা হয়েছিল যে বিকজ উই ওয়ার ইন্ডিয়ানস, আমরা ভারতীয় হওয়ার কারণে, উই কুড নট সিট ফর স্কলারশিপ এক্সামিনেশনস, আমরা স্কলারশিপ এক্সামিনেশন বা বৃত্তি পরীক্ষার জন্য বসতে পারতাম না। লাইক প্রাইমারি স্কুল অ্যান্ড মিডল স্কুল এক্সামিনেশনস, প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় এবং মিডল স্কুল এক্সামিনেশন এবং মধ্যবর্তীকালীন যে স্কুলের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু আমরা বসতে পারতাম না। দো ইন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশনস, যদিও আমাদের বার্ষিক পরীক্ষায় মেনি অফ আস, আমাদের অনেকেই ওয়ার টপিং দ্য ক্লাস, ক্লাসের মধ্যে টপ করতো বা শীর্ষে থাকতো। অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ কুড জয়েন দ্য ভলান্টিয়ার কর্পস, অ্যাংলো ইন্ডিয়ান ছাত্ররা স্বেচ্ছাসেবী সংস্থায় যোগ দিতে পারত। অ্যান্ড শোল্ডার এ রাইফেল, এবং কাঁধে রাইফেল রেখে ঘুরে বেড়াতে পারত। বাট উই কুড নট, কিন্তু আমরা পারতাম না। স্মল ইনসিডেন্টস লাইক দিস, এইরকম ছোটো ছোটো ঘটনাগুলো বিগ্যান টু ওপেন আওয়ার আইস, আমাদের চোখ খুলে দিতে শুরু করেছিল টু দ্য ফ্যাক্ট দ্যাট, ওই বিষয়টার প্রতি যে অ্যাজ ইন্ডিয়ানস, ভারতীয় হিসেবে, উই ওয়ার এ ক্লাস অ্যাপার্ট, আমরা একটা আলাদা শ্রেণী ছিলাম। দো উই বিলংড টু দ্য সেম ইনস্টিটিউশন, যদিও আমরা ওই একই প্রতিষ্ঠানে পড়তাম। দেন দেয়ার উড বি ওকেশনাল কোয়ারেলস, তারপর মাঝে মাঝেই ঝগড়া হতো বিটুইন ইংলিশ অর অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান বয়েজ, ইংলিশ অথবা অ্যাংলো ইন্ডিয়ান ছাত্র এবং ইন্ডিয়ান ছাত্রদের মধ্যে। হুইচ উড ফিনিশ আপ উইথ এ বক্সিং বাউট, যেটা হাতাহাতি দিয়ে শেষ হতো। ইন হুইচ সিম্প্যাথিস উড বি মোবিলাইজড অ্যালং রেসিয়াল লাইন্স, যেটাতে জাতি অনুযায়ী সমর্থন পেত। অর্থাৎ যারা অ্যাংলো ইন্ডিয়ান তারা অ্যাংলো ইন্ডিয়ানদের সমর্থন করতো, এবং যারা ইন্ডিয়ান ছিল শুধু, তারা ইন্ডিয়ানদের সমর্থন করতো। দ্য সান অফ এ ভেরি রিচ ইন্ডিয়ান অফিসিয়াল, একজন খুব উচ্চ ভারতীয় আধিকারিকের ছেলে, হু ওয়াজ এ ফেলো স্টুডেন্ট, যে আমাদের একজন সহপাঠী ছিল, উড অর্গানাইজ ম্যাচেস, ম্যাচের আয়োজন করতো বিটুইন ইন্ডিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস, ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের মধ্যে, অ্যাট হিস প্লেস, তার বাড়িতে। অ্যান্ড দোজ অফ আস হু কুড প্লে ওয়েল, এবং আমাদের মধ্যে যারা ভালো খেলতে পারতো, উড জয়েন আইদার সাইড, যে কোনো সাইডে যোগ দিতে পারতো। অর্থাৎ যারা অ্যাংলো ইন্ডিয়ান তারা অ্যাংলো ইন্ডিয়ানে যোগ দিত, এবং যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ানদের দিকে যোগ দিত। আই ক্যান অলসো রিমেম্বার দ্যাট, আমি আরও মনে করতে পারি যে উই ইন্ডিয়ান বয়েজ, আমরা ভারতীয় ছেলেরা, টকিং অ্যামং আওয়ারসেলফ, যখন নিজেদের মধ্যে কথা বলতাম, উড সামটাইমস সে দ্যাট, কখনো কখনো বলতাম যে উই আর ফেড আপ উইথ দ্য বাইবেল, আমরা এই বাইবেল পড়তে পড়তে ফেড আপ হয়ে গেছি, মানে বিরক্ত হয়ে গেছি। অ্যান্ড দ্যাট ফর নাথিং ইন দ্য ওয়ার্ল্ড উড উই এভার চেঞ্জ আওয়ার রিলিজন, এবং পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের ধর্ম পরিবর্তন করব না। দেন দেয়ার কেম দ্য নিউ রেগুলেশনস অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম এলো। মেকিং বেঙ্গলি এ কম্পালসারি সাবজেক্ট, বাংলা বিষয়টাকে বাধ্যতামূলক করা হলো। ফর দ্য ম্যাট্রিকুলেশন মানে প্রবেশিকা পরীক্ষার জন্য, ইন্টারমিডিয়েট মানে অন্তর্বর্তীকালীন পরীক্ষার জন্য, অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশনস এবং ডিগ্রি পরীক্ষার জন্য। অ্যান্ড ইন্ট্রোডিউসিং আদার চেঞ্জেস ইন দ্য ম্যাট্রিকুলেশন কারিকুলাম, এবং প্রবেশিকা পরীক্ষার পাঠ্যক্রমে অন্যান্য বিষয়গুলি পরিবর্তন করা হলো। উই ওয়ার সুন মেড টু রিয়েলাইজ দ্যাট, আমাদেরকে শীঘ্রই উপলব্ধি করানো হলো যে দ্য কারিকুলাম অফ দ্য পিই স্কুলে যে কারিকুলাম বা পাঠ্যক্রমটা ছিল, সেটা ডিড নট স্যুট আস, সেটা আমাদের সঙ্গে মানানসই নয়। অ্যান্ড দ্যাট, এবং যে আনলাইক দ্য আদার বয়েজ, অন্যান্য ছাত্রদের বিপরীতে, উই উড হ্যাভ টু বিগিন, আমাদেরকে শুরু করতে হবে, এ নিউ দ্য স্টাডি অফ বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত, আমাদেরকে নতুন করে বাংলা এবং সংস্কৃত পড়া শুরু করতে হবে। হোয়েন উই জয়েন্ট অ্যান ইন্ডিয়ান স্কুল, যখন আমরা ভারতীয় স্কুলে যোগ দিলাম। ইন অর্ডার টু প্রিপেয়ার ফর দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে। লাস্ট বাট নট লিস্ট, শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, দেয়ার ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ মাই এল্ডার ব্রাদার্স,
আমার দাদাদের প্রভাব ছিল, হু হ্যাড অলরেডি লেফট আওয়ার স্কুল, যারা ইতিমধ্যে আমাদের স্কুলটা ছেড়ে দিয়েছিল, অর্থাৎ আগের স্কুলটা, অ্যান্ড ওয়ার প্রিপেয়ারিং ফর দ্য ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশনস, এবং প্রবেশিকা পরীক্ষা, অন্তর্বর্তীকালীন পরীক্ষা এবং ডিগ্রি পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। অ্যান্ড হু স্পোক টু আস, এবং যারা আমাদেরকে বলেছিল অ্যাট হোম, বাড়িতে, অফ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, একটা আলাদা জগতের কথা বলেছিল, ইন হুইচ দে মুভড অ্যাবাউট, যে জগতে তারা বিচরণ করতো। ইট উড বি রং টু ইনফার, এটা অনুমান করলে ভুল হবে, ফ্রম দ্য অ্যাবভ দ্যাট, ওপরে আলোচনা থেকে, যে আই ওয়াজ ইন রিভল্ট, আমি বিদ্রোহ করেছিলাম, এগেনস্ট মাই স্কুল এনভায়রনমেন্ট, আমার বিদ্যালয়ের পরিবেশের বিরুদ্ধে, আফটার আই হ্যাড বিন দেয়ার সাম ইয়ার্স, সেখানে কিছু বছর কাটানোর পর। আই ওয়াজ দেয়ার ফর 7 ইয়ার্স, আমি সেখানে 7 বছর ছিলাম, ফ্রম 1902 টু 1908, 1902 থেকে 1908 সাল পর্যন্ত, অ্যান্ড ওয়াজ টু অল ইন্টেন্টস অ্যান্ড পারপাসেস স্যাটিসফাইড উইথ মাই সারাউন্ডিংস, এবং মোটের ওপর ওই পরিবেশ নিয়ে আমি সন্তুষ্টই ছিলাম। দ্য ডিস্টার্বিং ফ্যাক্টরস রেফার্ড টু অ্যাবভ, যে অস্বস্তিকর বিষয়গুলো আগে উল্লেখ করা হয়েছে, ওয়ার পাসিং ইনসিডেন্টস, সেগুলো ছিল ক্ষণস্থায়ী ঘটনা, হুইচ ডিড নট অ্যাফেক্ট দ্য ইভেন্ট টেনর অফ আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনের স্বাভাবিক ঘটনাক্রমকে প্রভাবিত করেনি। অনলি টুয়ার্ডস দ্য এন্ড, শুধুমাত্র শেষের দিকে, ডিড আই হ্যাভ এ ভেগ ফিলিং আনহ্যাপিনেস, একটা অখুশি হওয়ার একটা অস্পষ্ট অনুভূতি আমার মধ্যে এসেছিল, অফ ম্যাল অ্যাডাপ্টেশন টু মাই এনভায়রনমেন্ট, ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারার, অ্যান্ড এ স্ট্রং ডিজায়ার, এবং একটা তীব্র ইচ্ছা, টু জয়েন অ্যান ইন্ডিয়ান স্কুল, একটা ভারতীয় বিদ্যালয়ে যোগ দেওয়ার, হোয়ার, যেখানে, সো আই থট, যেমনটা আমি ভেবেছিলাম, আই উড ফিল মোর অ্যাট হোম, আমি আরও বেশি বাড়িতে থাকার মতো অনুভব করব, অর্থাৎ নিজের স্কুল, নিজের দেশের স্কুল, তাই বাড়ির মতোই অনুভব হবে। অ্যান্ড স্ট্রেঞ্জলি এনাফ, এবং আশ্চর্যের বিষয়, হোয়েন ইন জানুয়ারি 1909, 1909 সালের জানুয়ারি মাসে, আই সুক হ্যান্ডস, আমি হ্যান্ডশেক করেছিলাম বা হাত মিলিয়েছিলাম, উইথ আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে, অ্যান্ড সেড গুড বাই, এবং বিদায় জানিয়েছিলাম, টু দ্য স্কুল, ওই বিদ্যালয়কে, দ্য টিচার্স, সেখানকার শিক্ষক শিক্ষিকাদের, অ্যান্ড স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের। আই ডিড সো, আমি সেটা করেছিলাম, উইদাউট এনি রিগ্রেট, কোনো রকম অনুশোচনা ছাড়াই, উইদাউট এ মোমেন্টারি প্যাং, কোনো রকম কষ্ট ছাড়াই। অ্যাট দ্য টাইম, সেই সময়, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য পুরোপুরি অসম্ভব ছিল, টু আন্ডারস্ট্যান্ড, বোঝা, হোয়াট হ্যাড গন রং উইথ মি, আমার কি সমস্যা হয়েছে। অনলি ফ্রম দিস ডিস্টেন্স অফ টাইম, শুধুমাত্র সময়ের ব্যবধানে, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট মাইন্ড, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের মনের সাহায্যে, ক্যান আই নাও অ্যানালাইজ, এখন আমি বিশ্লেষণ করতে পারি, সাম অফ দ্য ফ্যাক্টরস, কিছু বিষয়, দ্যাট হ্যাড বিন অ্যাট ওয়ার্ক, যেটা সেই সময় কাজ করেছিল, অর্থাৎ সেই সময় কোন কারণগুলো ছিল যে কারণে আমার কিন্তু সমস্যা হয়েছিল। সো ফার অ্যাজ স্টাডিজ ওয়ার কনসার্নড, পড়াশোনার দিক থেকে, মাই রেকর্ড ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, এই সময় আমার ফলাফল কিন্তু সন্তোষজনক ছিল, বিকজ আই ওয়াজ ইউজুয়ালি অ্যাট দ্য টপ, কারণ সাধারণভাবে আমি ক্লাসের মধ্যে শীর্ষে থাকতাম। বাট অ্যাজ আই ডিড ব্যাডলি ইন স্পোর্টস, কিন্তু যেহেতু আমি খেলাধুলায় ভালো ছিলাম না, অ্যান্ড ডিড নট প্লে এনি পার্ট ইন দ্য বাউটস দ্যাট টুক প্লেস, এবং যে খেলাগুলো হতো সেগুলোতে ঠিক করে অংশগ্রহণ করতে পারতাম না, অ্যান্ড অ্যাজ স্টাডিজ ডিড নট হ্যাভ দ্য ইম্পর্টেন্স, এবং যেহেতু পড়াশোনার ততটা গুরুত্ব ছিল না, হুইচ দে হ্যাভ ইউজুয়ালি ইন অ্যান ইন্ডিয়ান স্কুল, যেটা ভারতীয় বিদ্যালয়ে থাকে, আই কেম টু চেরিশ এ পুয়ার ওপিনিয়ন অফ মাইসেলফ, আমি নিজেকে নিয়ে একটা দুর্বল ধারণা পোষণ করেছিলাম। দ্য ফিলিং অফ ইনসিগনিফিকেন্স, নিজেকে তুচ্ছ অনুভব করার অনুভূতি, অফ ডেফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব, টু হুইচ আই হ্যাভ রেফার্ড বিফোর, যেগুলো আমি আগেই উল্লেখ করেছি, কন্টিনিউড টু হন্ট মি, সেগুলো আমাকে তাড়া করে বেড়াতো। হ্যাভিং জয়েন্ট দ্য লোয়েস্ট স্ট্যান্ডার্ড, সবচেয়ে নিচু স্তরে যোগ দেওয়ায়, আই হ্যাড প্রবাবলি গট ইন টু দ্য হ্যাবিট, সম্ভবত এটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল, অফ লুকিং আপ টু আদার্স, অন্যদেরকে উঁচু নজরে দেখার, অ্যান্ড অফ লুকিং ডাউন আপন মাইসেলফ, এবং নিজেকে নিচু নজরে দেখার। কনসিডারিং এভরিথিং, সমস্ত কিছু বিচার বিবেচনা করে, আই শুড নট সেন্ড অ্যান ইন্ডিয়ান বয় অর গার্ল, আমার একজন ভারতীয় বালক অথবা বালিকাকে পাঠানোর পরামর্শ দেওয়া উচিত হবে না, টু সাচ এ স্কুল, এরকম একটা বিদ্যালয়ে, নাও, আজকের দিনে। দ্য চাইল্ড উইল সার্টেনলি সাফার, শিশুটি নিশ্চিতভাবেই ভুগবে, ফ্রম এ সেন্স অফ ম্যাল অ্যাডাপ্টেশন, খাপ খাইয়ে না নিতে পারার একটা অনুভূতিতে, অ্যান্ড ফ্রম কনসিকুয়েন্ট আনহ্যাপিনেস, এবং তার ফলস্বরূপ অশান্তিতে সে ভুগবে। স্পেশালি, বিশেষভাবে, ইফ হি অর সি ইজ অফ এ সেন্সিটিভ নেচার, বিশেষভাবে যদি সে একজন সংবেদনশীল প্রকৃতির হয়। আই শুড সে দ্য সেম, আমি একই কথা বলবো, অফ দ্য প্র্যাকটিস অফ সেন্ডিং ইন্ডিয়ান বয়েজ টু পাবলিক স্কুলস ইন ইংল্যান্ড, ভারতীয় ছাত্রদের ইংল্যান্ডের পাবলিক স্কুলে পাঠানোর যে একটা ঝোঁক বা চর্চা, সেই বিষয়ে, হুইচ প্রিভেলড, যেটা প্রচলিত ছিল, অ্যান্ড স্টিল প্রিভেলস, এবং এখনও প্রচলিত আছে, ইন সার্টেন অ্যারিস্টোক্রেটিক সার্কেলস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের অভিজাত সমাজে। ফর দ্য সেম রিজন, একই কারণে, আই স্ট্রংলি কন্ডেম, আমি দৃঢ়ভাবে নিন্দা করি, দ্য মুভ, মানে পদক্ষেপকে,
টেকেন বাই সার্টেন ইন্ডিয়ান্স, যেগুলো নির্দিষ্ট ভারতীয়রা নেয় টু স্টার্ট ইন্ডিয়ান স্কুলস, ভারতীয় বিদ্যালয় শুরু করতে, রান বাই ইংলিশ টিচার্স অন দ্য লাইন্স অফ ইংলিশ পাবলিক স্কুলস, যে ভারতীয় বিদ্যালয়গুলো ইংরেজি ধাঁচে চলবে এবং ইংরেজি শিক্ষকদের দ্বারা পরিচালিত হবে। ইট ইজ পসিবল দ্যাট, এটা সম্ভব যে সাম বয়েজ, কিছু ছাত্ররা, ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে, দোজ হু আর মেন্টালি এক্সট্রোভার্ট, যারা মানসিকভাবে বহির্মুখী, মে নট সাফার, তারা হয়তো ভুগবে না, ফ্রম এ ফিলিং অফ ম্যাল অ্যাডাপ্টেশন, খাপ খাইয়ে না নিতে পারার অনুভূতিতে, অ্যান্ড মে ফিল কোয়াইট হ্যাপি, এবং হয়তো তারা পুরোপুরি খুশি হতে পারে ইন সাচ অ্যান এনভায়রনমেন্ট, এরকম একটা পরিবেশে। বাট এক্সট্রোভার্ট চিলড্রেন, কিন্তু অন্তর্মুখী শিশুরা, আর বাউন্ড টু সাফার, কিন্তু অন্তর্মুখী শিশুরা এই বিষয়ে ভুগবেই। অ্যান্ড ইন দ্যাট ইভেন্ট, এবং সেই ক্ষেত্রে, দ্য রিয়াকশান মানে প্রতিক্রিয়া, এগেনস্ট দ্য সিস্টেম, ওই পদ্ধতির বিরুদ্ধে, অ্যান্ড অল দ্যাট ইট স্ট্যান্ডস ফর ইজ বাউন্ড টু বি হস্টাইল, সেটা প্রতিকূল হবে। অ্যাপার্ট ফ্রম দিস সাইকোলজিক্যাল কনসিডারেশন, এই মনস্তাত্ত্বিক বিচার বিবেচনা ছাড়াও, এ সিস্টেম অফ এডুকেশন, শিক্ষার একটা পদ্ধতি, হুইচ ইগনোরস, যেটা এড়িয়ে যায়, ইন্ডিয়ান কন্ডিশনস, ভারতীয় অবস্থাকে, ইন্ডিয়ান রিকোয়ারমেন্টস, ভারতীয় প্রয়োজনকে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি, এবং ভারতীয় ইতিহাস এবং সমাজকে, ইজ, সেই এডুকেশন সিস্টেম হলো টু আনসাইন্টিফিক, খুবই অবৈজ্ঞানিক, টু কমেন্ড ইটসেলফ টু এনি র্যাশনাল সাপোর্ট, কোনো যুক্তিবাদী সমর্থন পাওয়ার পক্ষে। দ্য প্রপার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, সঠিক মনস্তাত্ত্বিক প্রচেষ্টা, ফর এ কালচারাল রিঅ্যাপ্রোচমেন্ট, সাংস্কৃতিক সেতুবন্ধনের জন্য, বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে, ইজ নট টু ফোর্স ইংলিশ এডুকেশন অন ইন্ডিয়ান বয়েজ, সেটা ভারতীয় ছাত্রদের ওপর ইংরেজি শিক্ষাটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়, হোয়েন দে আর ইয়াং, যখন তারা ছোট থাকে, বাট টু ব্রিং দেম ইন্টু ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট, বরং তাদের ব্যক্তিগত সান্নিধ্যে আনা, উইথ দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের সাথে, হোয়েন দে আর ডেভেলপড, যখন তারা বড় হবে, সো দ্যাট, যাতে করে দে ক্যান জাজ ফর দেমসেলভস, তারা নিজেরাই বিচার বিবেচনা করতে পারে, হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, কোনটা ভালো আর কোনটা খারাপ, ইন দ্য ইস্ট অ্যান্ড ইন দ্য ওয়েস্ট, প্রাচ্য এবং পাশ্চাত্যে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস শিশু অবস্থায় ভারতীয় ছাত্রদের ওপর ইংরেজি শিক্ষা চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, সেটার বিরোধিতা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে তারা যখন বড় হবে, তারা নিজেরাই বিচার বিবেচনা করতে পারবে কোনটা তাদের জন্য ভালো আর কোনটা তাদের জন্য খারাপ, তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। কিন্তু শিশু অবস্থায় তাদের ওপর ইংরেজি শিক্ষা চাপিয়ে দিয়ে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু কোনোভাবেই সঠিক প্রচেষ্টা নয়। তো এখানেই টেক্সটটা শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। থ্যাংক ইউ।